আমি এখন কাতার দোহা জেদিদ সিটিতে, এই যে আপনার পিছে দেখাইতেছি। তো ভাই, এই জায়গার মধ্যে ফ্রি ভিসার লোক অসংখ্য, সবাই দালালে চক্র পইরা কোম্পানির নাম দিয়ে আসছে। তো বর্তমানে ফ্রি ভিসায় যারা আছে তারা থাকতে পারে, কিন্তু কাজ করলে টাকা দেয় না, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কাতার আসতে 4 লাখ 5 লাখ টাকা লাগে না, সর্বোচ্চ লাগতে লাগতে 3 লাখ 2.5 লাখ, এর বেশি লাগে না। এখন এই সুবাদে আপনারা যদি কাতার আসতে চান, সব বুঝে শুনে নিজস্ব কোম্পানি, জেনুইন কোম্পানি, যেমন এক ভাই থাকতেছে, তার ভাইয়েরে ওই কোম্পানি, সে যেই কোম্পানি থাকে ওই কোম্পানিতে নিয়ে আসে, তাহলে ভালো যে তুই সম্পূর্ণ কাজ দিবি, সম্পূর্ণ রেসপন্স তোর, তাহলে আসবেন। আর নাই কিন্তু কোনো বোগাত ফেরেন না। বোগাত করা মানে ভোগান্তি, যেটা বলে। কাতারে কনস্ট্রাকশনের কাজ বর্তমানে নাই। কিছু কর্মদক্ষ যারা আছে তাদের কিছুটা লোক কাজ আছে, কিন্তু তারা কি করে, তারা অনেক ঘুরে হ্যাস্তান্যস্ত হইয়া গিয়া বেতন পাইতে হয়। তারা লিগেলিভাবে ডেলি কাজ করে যে টাকাটা এখন কাতারিয়া দেয় না, এটি হচ্ছে বড় সমস্যা। তো আপনারা কাতার আসার আগে একটু ভেবে চিনতে ভাবরাইবেন। আসেন, আপন ভাই বাবা ছেলেকে আনবে, হ্যাঁ, যদি তার নিজস্ব কোম্পানিতে আনে কোনো সমস্যা নাই। আসার পরে কাজ দিব, ব্যবস্থা করে দিব, ফ্রি ভিসা করে দিব, এই ধরনের যদি গান গায়, ভুল কইরাও কাতার পাও ভাড়াইবেন না, তাইলে কিন্তু জীবনে মরবেন। কাজ না জানলে তো নাই, বাকি যেই দেশও আল্লাহ রিজিক মেলে ওই দেশে যাইবেন। আর আমার এই কথাগুলো আমি আমার ফেসবুক পেজ অটোর জীবন আর নতুন ইউটিউব চ্যানেল শফিকুল ইসলাম, দোনোটাতে আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। ভালো থাকেন। আজকে জুমাবার, সকাল সকাল উঠলাম, নাস্তাও করলাম ইনশাল্লাহ, জুমার জন্য রেডি। তো এখানে বাংলাদেশের রুটিন আর কাতারের রুটিনের মধ্যে অনেক ডিফারেন্স, সময় 3 ঘন্টা ব্যবধান। তো আর কি বলবো, আবার নতুন আপডেট নিব। সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে। আসসালামু আলাইকুম।